السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের শাওয়াল মাসের আজকে 14 তারিখ, বাংলা 20 চৈত্র। আমরা গত জুমাতে আলোচনা করতেছিলাম রমজান পরবর্তী যে কাজ করণীয় আমাদের কি, সে বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকের জুমায় আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বলেছেন মানুষের মধ্যে সেরা মানুষ, মানুষের মধ্যে উত্তম মানুষ, এ উত্তম মানুষ কারা। চেষ্টা করব অত্র বিষয়ের উপর কিছু কথা বলার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জুমার দিন আমরা আসতে অনেক দেরি করি। জুমার নামাজের গুরুত্ব আমাদের কাছে খুবই কম। যাদের কাছে গুরুত্ব আছে তারা আগে আগেই আসি, অনেকে আসতে আসতে এত দেরিতে আসি। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আর আমরা কি করি? আল্লাহ বলেছেন আজান যখন হয়, জুমার আজান, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর শরণার্থে তোমরা মসজিদের দিকে ছুটে চলো, দৌড়াও। কিন্তু আমরা মাঠের কাজ একটু আছে, শেষ করে আসি, অথবা ব্যবসার ভিতরে আছি, এই ব্যবসাটু বাকি কাজটু করে তারপরে যাবো আনে, কেবল আজান হলো। এগুলো করার মধ্যে কোনো ফজিলত নেই, কোনো বরকত নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা জুমার যে আয়াতে বলেছেন যে জুমার যখন আজান হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ,
যখন জুমার জন্য আজান দেওয়া হয়, ডাকা হয় তোমাদেরকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ শরণাতে তোমরা মসজিদের দিকে জুমার সালাত আদায়ের জন্য ছুটে চলো। ওয়াজারুল বাইয়া, তোমাদের ব্যবসা, তোমাদের কাজকর্ম যা আছে সবগুলো ছেড়ে দাও তখন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেছেন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। এখন আমরা, আল্লাহ বলেছেন যে আজান হয়েছে, যদি আমি মসজিদে যাই সালাত আদায়ের জন্য, এটাই আমার জন্য কল্যাণ। আর আমি মনে করতেছি যে না, এখন একটু কাজ বাকি আছে, একটু করে যাই, শেষ করে যাই, এটার মধ্যেই কল্যাণ রয়েছে। আপনার ধারণা সঠিক নয়। আমরা যদি আল্লাহমুখী হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো যদি আমরা মান্য করি, এর ভিতরেই আমাদের কল্যাণ রয়েছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে উত্তম মানুষ বলেছেন, সর্বোত্তম মানুষ বলেছেন, তারা হলো, এখানে প্রথম যে বিষয়টা আমি এনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যার আচার ব্যবহার সর্বোত্তম। এটাও বুখারীর হাদিস। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কদা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধের বেলায় ভালো, মানে ঋণ পরিশোধের বেলায় ভালো, ডেট দিয়েছে যে আপনাকে অমুক দিন ঋণটা দেব, আর অমুক দিনে যদি ওই ব্যক্তি দেয়, এটাই হলো উত্তম। এরপরে আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যার অনিষ্ট থেকে মানুষ নিরাপত্তা লাভ করে। আমরা মানুষের অনিষ্ট বলতে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে ক্ষতি, অর্থাৎ আমার হাত, মুখ, জিহ্বা, কাজকর্ম থেকে যে ভাই নিরাপত্তা লাভ করে, এই অনিষ্ট থেকে যদি আমি নিরাপত্তা দিতে পারি আমার অপর ভাইকে, তাহলে আমি সর্বোত্তম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। পরিবার বলতে এখানে স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আপনজন, এদের মধ্যে যে ভালো। এখন আমরা বিভিন্ন স্বার্থের জন্য অনেক সময় আমাদের আপনজনের কাছে খারাপ হয়ে যায়, বিভিন্ন স্বার্থ জড়িত থাকে। এই স্বার্থর কথা বাদ, আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব, আগে হাদিসগুলো শোনাচ্ছি। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে বেশি নেক কাজ করে, বেশি বেশি ভালো কাজ, নেক কাজ যিনি করে, তিনি তোমাদের মধ্যে সর্বোত্তম। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ মানুষ হলো তারা যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাব ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি, তোমাদের ভিতরে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার সঙ্গী, সাথী, বন্ধু এদের কাছে সর্বোত্তম। অখয়রুল জিরান ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি, তোমাদের ভিতরে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশী তার কাছে উত্তম। প্রত্যেকটা হাদিস আলোচনা করবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের ভিতরে সর্বোত্তম সে ব্যক্তি যার আচার ব্যবহার সর্বোত্তম, বেশি সুন্দর। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মর্যাদায় শ্রেষ্ঠ সে ব্যক্তি যে নিজ ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে শত্রুকে সন্তুষ্ট করে এবং শত্রুরাও তাকে সন্তুষ্ট করে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন শ্রেষ্ঠ যে আল্লাহর পথে তার জান মাল দিয়ে, আল্লাহর পথে তার জান এবং মাল দিয়ে
আল্লাহর দিন প্রতিষ্ঠায় যুদ্ধ করে। বুখারী মুসলিমের হাদিস। সর্বপ্রথম যে বিষয়টি বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এখন আমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি, হাদিসটা বুঝেন, আমরা একটু বুঝি। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিখায়। শুধু নিজে শিখেছে, নিজের ভিতরে শিক্ষা রাখেনি, কোরআনের শিক্ষা, অপরকে যিনি শিক্ষা দিচ্ছেন তিনি হলো সর্বোত্তম। কেন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা জ্ঞান অর্জন করেছে। এখানে জ্ঞান দ্বারা উদ্দেশ্য, কোরআনের বিভিন্ন রকমের জ্ঞান আমাদের রয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান কি বেশি উদ্দেশ্য করা হয়েছে। কোরআনের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কোরআনের বিভিন্ন আয়াত যে বিষয়টি বলেছে যে কোরআনের জ্ঞান যদি না থাকে, ওই মানুষটি এবং পশুর ভিতরে কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ কোরআনের জ্ঞানই হলো সঠিক জ্ঞান, আর এই জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে, ওই মানুষটি তো এমন এমন কাজ করে ফেলে কোরআনের জ্ঞান না থাকার কারণে, যে সে এবং পশুর ভিতরে কোনো পার্থক্য থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের জ্ঞান অন্বেষণ করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে ওই লেবুর ন্যায় যা সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। এর পরোক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাসালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি মুমিন কোরআন পাঠ করে না, তার উদাহরণ হচ্ছে এমন খেজুরের মতো যা সুগন্ধিহীন কিন্তু খেতে সুস্বাদু। ফাজির ব্যক্তি যে কোরআন পাঠ করে, তার উদাহরণ হচ্ছে রায়হান জাতীয়, মানে সুগন্ধ জাতীয় ফলের মতো যা সুগন্ধি আছে কিন্তু খেতে বিষাদযুক্ত, তিক্ত। আর ওই ফাসিক যে কোরআন একবার পাঠ করে না, একেবারেই পাঠ করে না, তার উদাহরণ হচ্ছে ওই মাকাল ফলের মতো যা দেখতে অনেক সুন্দর, খেতে বিষাদ, তিক্ত এবং যার কোনো ঘেরানো নেই। কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কোরআন যারা জানে তাদের উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লেবুর ন্যায় যা সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত। এখন আমাদের সমাজে আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের জরুরি ছিল কোরআনকে আমাদের জানা এবং কোরআনকে মানা, কিন্তু আমরা কোরআনের জ্ঞান থেকে অনেক অনেক দূরে চলে এসেছি। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন, কিন্তু নামাজ যদি আমরা পড়তে যাই, অবশ্যই কোরআন সম্পর্কে আমাদের একটু না একটু আইডিয়া থাকতেই হবে। কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। কিন্তু আমরা এমনও হতভাগা মানুষ আমরা আছি যারা কোরআনের সূরা ফাতিহাটাও জানি না। আবার অনেকে জানি কিন্তু শুদ্ধভাবে জানি না। শুদ্ধভাবে যে শিখতে হবে এই ধারণাও আমার মধ্যে নেই। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের অবস্থা যদি আমরা পরিবর্তন না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পরিবর্তন করবেন না। সূরা তাহা আয়াত নম্বর সম্ভবত 124, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। হাশরের ময়দানে এমনি থাকবে একটা বিভীষিকাময় অবস্থা, মানুষ অত্যন্ত পেরেশানি থাকবে। সেদিনকার মানুষের দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না। হাশরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। মাথার উপরে থাকবে সূর্য। মানুষ তার পাপের তারতম্য অনুযায়ী, কারো পাপের মাত্রা এমন হবে যে কেউ ঘামের ভিতরে, মানুষের শরীর থেকে নির্গত যে ঘাম, ওই ঘামের ভিতরে হাবুডুবু খাবে। আর যে জায়গাটায় মানুষ দাঁড়াবে সেই জায়গাটা হবে তামার,
যা অত্যন্ত উত্তপ্ত হবে। আর এত পরিমাণ ঘাম মানুষের থেকে নিগত হবে যে ঘামের কারণে মানুষ তার পাপের তারতম্য অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ সাঁতার কাটবে, কারো বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো পায়ের নলা পর্যন্ত, কারো পায়ের গিরা পর্যন্ত। এই মুহূর্তটায় হাসরের ময়দানে, এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করে উঠাবেন। অন্ধ, দুনিয়ার দৃষ্টিতে আমরা যে মানুষদেরকে অন্ধ হিসেবে দেখি, ওই মানুষগুলো অসহায়। তারা হাঁটতে কষ্ট, চোখে দেখে না, পথ ঠিক পায় না, তাদের সব কিছু আমাদের দৃষ্টিতে আমরা যেমন দেখি যে তারা এক কষ্টের ভিতরে আছে, চোখ দুটি সচল না থাকার কারণে, চোখ দিয়ে না দেখার কারণে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা আয়াত নম্বর 124, ওখানে আল্লাহ তাআলা যে কথা বলেছেন সে ভয়ঙ্কর কথা, যে হাসরের ময়দানে যাদেরকে অন্ধ করে তোলা হবে, অন্ধ করে উঠানো হবে, তারা কারা জানেন? আল্লাহ বলছেন, যারা এই কোরআন থেকে গাফেল ছিল, যারা কোরআন জানে না, যারা কোরআন শিখতে হবে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে নেই, ওই মানুষগুলোই হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি দিন। এখন এখানে আমরা যারা আসছি, কয়জন কোরআন জানি? বলবেন, হুজুর আমি তো নামাজ কালাম পড়ি। আপনি নামাজ কালাম পড়েন, ওই 2-4টা সূরা জানেন, এটার নাম কোরআন জানা না প্রিয় ভাই। কোরআন শেখার কোনো বয়স নেই। আপনি আমাদের দেশীয় অবস্থা দিকে লক্ষ্য করেন, এমনও মানুষ আছে 60-70 বছরের বৃদ্ধ, কিন্তু কোরআনের প্রতি তার অগাধ ভালোবাসা থাকার কারণে ওই 60-70 বছর বয়স্ক মানুষ হওয়ার পরেও ওই মানুষটি কোরআন শিক্ষা গ্রহণ করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারের ভিতরে 4 জায়গায় বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে মানুষের বুঝবার জন্য সহজ করে নাজিল করেছি। আমরা মানুষ, মুসলিম জাতি হিসাবে আমাদের মুখ থেকে যদি এই শব্দটা উচ্চারিত হয় যে কোরআন হলো কঠিন, তাহলে আমরা মুসলিম হিসাবে হতভাগা একটা জাতি। যেখানে আল্লাহ বলেছেন কোরআন তোমাদের বুঝবার জন্য সহজ করে নাজিল করেছি, আর আমরা বলতেছি না কোরআন অনেক কঠিন, এটা পড়া যায় না। প্রিয় ভাই, কোরআন পড়া এটা কোনো কঠিন কাজ নয়। কয়েকটা অক্ষর, আরবি অক্ষর কয়টা? 29টি। এই আরবি অক্ষর 29টি যদি আপনি আয়ত্ত করতে পারেন, তারপরে কয়েকটা সিম্বল রয়েছে, কয়েকটা জিনিস রয়েছে, যেগুলো আপনি যদি আয়ত্ত করেন, তাহলে এই কোরআন আপনার দ্বারাও শেখা সম্ভব। কিন্তু বড় কথা হলো কোরআন পড়তে পারা এবং কোরআন জানা, দুইটা আকাশ এবং পাতাল। কোরআন পড়তে পারা এবং কোরআন সম্পর্কে জানা, এ দুইটি অনেক অনেক দূরত্ব। কিন্তু আমরা কোরআন পড়তেই জানি না, কোরআন জানা তো দূরের কথা। আজকের আমাদের অবস্থা হলো এমন যে আমরা শুধু শুনি কিন্তু মানি না, শুধু শুনি কিন্তু মানার যে প্রবণতা, আমাদেরকে যে মানতে হবে। আর ইসলাম তখনই পরিপূর্ণ হয় যখন আপনি জানলেন এবং মানলেন। জানা এবং মানা, জানা এবং মানা, জানা এবং মানা, এই দুটির নামই হলো ইসলাম। এখন আপনি জানলেন, মানলেন না। আমাদের সমাজে আমরা 2 শ্রেণীর মানুষদেরকেই দেখি। এক শ্রেণীর মানুষ যারা জানে কিন্তু মানে না, এক শ্রেণীর মানুষ মানতে চায় কিন্তু জানতে যে হবে, জ্ঞান যে অর্জন করতে হবে, এটা তার মধ্যে নেই। এই যে আমরা এখানে যারা আসছি, সবাই আমরা নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়তে গেলে তো আগে জানতে হবে নামাজের নিয়ম কানুনগুলো। কিন্তু আমরা নামাজের যে নিয়ম কানুন জানতে হবে, এই জানাটার আগ্রহ আমাদের মধ্যে নেই। নামাজের ভিতরে যদি আপনি নামাজ পড়তে চান, আপনাকে আমাকে নামাজের ফরজিয়াত বিষয়গুলো আগে জানতে হবে। নামাজের ফরজ কয়টি, নামাজের ফরজ সমূহ কি, এগুলো জানতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি যে নামাজের ফরজ বিষয়সমূহ কি কি সেগুলো আমরা জানি না। এরপরে ফরজ যদি নামাজের নষ্ট হয়, তাহলে নামাজ নতুন করে আবার শুরু করতে হবে। ফরজ তরক করার কারণে আপনার নামাজটা হবে না। ফরজের পরে আসে ওয়াজিব। নামাজের 14টি ওয়াজিব রয়েছে। আপনি যদি ওয়াজিব বিষয়গুলো না জানেন,
তাহলে ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে আপনি তরক করেন আপনার নামাজও নষ্ট হবে। কিন্তু ওয়াজিব তরকের জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় সাহু, যাকে সাহু সেজদা বলে, যদি নামাজের কখনো ওয়াজিব তরক হয় তখন সাহু সেজদা দিতে বলা হয়েছে। উদাহরণস্বরূপ একজন ভাই ফরজ নামাজ পড়তেছে, সূরা ফাতিহা পড়ে সেজদায় রুকুতে চলে গেল। এখন এ কি করবে? আপনি নামাজের যদি নিয়মটাই না জানেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব, তাহলে আপনি বিপদগামী হয়ে যাবেন। নামাজের সূরা ফাতিহা পড়ার পরে আর একটা সূরা মিলানো এটা ওয়াজিব, কিন্তু আপনি যখন সূরা ফাতিহার পড়ার পরে নামাজের ওয়াজিব সম্পর্কে আপনার জ্ঞান না থাকার কারণে আপনি সাহু সিজদা না দিলেন, আপনার নামাজটা শুদ্ধ হলো না। এমনিভাবে নামাজের ফরজ বিষয়গুলো, নামাজের 13টি ফরজ রয়েছে, 13টি ফরজ 14টা ওয়াজিব। আবার নামাজ ভঙ্গেরও অনেকগুলো কারণ রয়েছে, সে ভঙ্গের কারণ 19টি। এখন আপনি আমি যদি নামাজের এই নিয়ম কানুনগুলো না জানি তাহলে নামাজ হয়তো আদায় হচ্ছে কিন্তু নামাজটা শুদ্ধভাবে হচ্ছে না। এখন নামাজের ফরজগুলো মসজিদে বলা হয়, যেমন নামাজের ফরজগুলো 2 ভাগে ভাগ করা হয়েছে, ভিতর এবং বাহির। আমাদের যারা মক্তবে যে ছেলেপেলেগুলো পড়ে ওরা এগুলো আবার জানে যে শরীর পাক, কাপড় পাক, ওরা খুব সুন্দর করে পড়ে। এখন আপনাকে শরীর পাক হতে হবে, এই বিষয়গুলো আমরা যেমন জানি। এটা নামাজের বাহিরের ফরজগুলো। নামাজের ভিতরের ফরজগুলো তাকবীরে তাহরিমা বলা, এই যে আমরা তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার, এই তাকবীর হাত উঠানোর বিষয়টা, যার হাত নাই সে কি করবে? তাকবীর, মূল বিষয়টা হলো তাকবীর দিয়ে নামাজ শুরু করা, আল্লাহু আকবার, এটা ফরজ। এখন আমরা অনেক ক্ষেত্রে এই ফরজটা লঙ্ঘন করি। যেমন যদি কেহ দেখে, আমি প্রসঙ্গের অন্যদিকে চলে আসছি, যদি কেহ দেখে যে নামাজে ইমাম সাহেব রুকুতে গেছে, এখন এক শ্রেণীর মানুষ আসে খুব দ্রুত দৌড়ে এসে রুকুতে শরিক হয়, কিন্তু এটা ভুল। আপনি নামাজে ইমামকে রুকুতে পেয়েছেন, আপনার দৌড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে গতিতে আসতেছিলেন ওই গতিতেই আসেন, ধীর ও শান্তভাবে সুন্দরভাবে এসে নামাজে দাঁড়ান। দাঁড়িয়ে যদি ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হতে পারেন তাহলেই কেবল রুকু আপনি পাবেন, তাহলে ওই রাকাতও পাবেন, হাদিসে এসেছে। এখন আপনার নিয়ম হলো রুকুতে শরিক হওয়ার আগে যখন রুকুতে পেয়েছেন, মাসালাটা আমরা অনেকেই ভুল করি, সকলে খেয়াল করেন যে ইমামকে রুকুতে পেয়েছি, এখন আমি সরাসরি এসে রুকুতে শরিক হব না, আমার প্রথম কাজ তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলে একটা তাকবীর আমাকে দিতে হবে। তাকবীর এটা হলো ফরজ, এটা ইমামের জন্য ফরজ, আপনি মুক্তাদি হিসেবে আপনার জন্য ফরজ। তাকবীরগুলো আপনাকে দিতে হবে। তাকবীর দিলেন, তাকবীর দিয়ে এবার আপনি আরেকটা তাকবীর দেন, আল্লাহু আকবার তাকবীর একটা দিলেন, দ্বিতীয় আরেকটা তাকবীর দিয়ে আপনি রুকুতে যান। এখন এই সময়টুকু আপনি পান কিনা এটা দেখে তারপরে রুকুতে শরিক হন। কমসে কম কোন আলেম বলছেন 1 তাসবিহ। ও ভাই, এত 1 তাসবিহ খোঁজার দরকার নেই, আপনি রুকুটা সুন্দরভাবে পাইছেন কিনা এটা দেখেন, সুবহানা রাব্বিয়াল আযীম, এই সময়টুকু আপনি রুকুতে ধীরে শান্তিভাবে একটা রুকু করতে পারছেন কিনা এতটুকু দেখেন। এখন মানে শয়তান আমাদেরকে এতভাবে নাড়ায় যে একটা রাকাত শেষ, মানে যদি আপনি একটা রাকাত সুন্দরভাবে না পান আপনার নামাজটাই নষ্ট, আর শয়তান এটাই চায়। এই জন্য ওই নামাজে যখন ইমামকে রুকুতে দেখে তখন খিস মারে, দৌড় মারে, যে কিভাবে দৌড়ে নামাজে শরীক হওয়া যায়। আজ থেকে কেউ নামাজের ইমামকে রুকুতে বারবার দৌড় দিবেন না, শান্ত শিষ্ট ভদ্র মানুষের মতো এসে নামাজে শরীক হবেন। যাই হোক, আমি সাবজেক্ট এখন কথা বলছি না, প্রয়োজনে এগুলো নিয়ে আলোচনা করব, নামাজের ফরজ এবং ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণগুলো নিয়ে আলাদাভাবে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে হাসরের ময়দানে যে সমস্ত মানুষগুলো অন্ধ হয়ে উঠবে তারা কারা? তারা হলো যারা কোরআন জানে না। যারা কোরআন জানে না, আল্লাহ বলছেন সূরা তাহা আয়াত নম্বর 124, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেছেন যে আমার স্মরণ থেকে, যে আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার এই কোরআনের কয়েকটি নাম রয়েছে, কোরআনের 4-5টি নাম রয়েছে, একটি নাম হলো কোরআন, একটি নাম হলো যিকির, একটি নাম হলো ফুরকান, এভাবে অনেকগুলো 4-5টা কোরআনের নাম রয়েছে। কোরআনের একটি নাম হলো যিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবন সংকীর্ণ করে দিব, এবং কিয়ামতের দিন অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আমি অন্ধকারে উঠাবো। এরপরে ওই লোককে যখন অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন, তখন 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তখন ওই লোক বলবে যে আল্লাহ তুমি আমাকে কেন অন্ধকারে উঠালে। যাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধকারে উঠাবে সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, ক্বালা রাব্বি, হে আমার রব, আপনি আমাকে লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে কেন অন্ধকারে উঠালেন, আমার তো ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু অন্ধ ছিল না, আমি তো দুনিয়াতে চোখ দিয়ে দেখতাম, আজকে আমাকে কেন অন্ধকারে উঠাছো। ওই লোক তখন একথা আল্লাহ তাআলার কাছে বলবে। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, আল্লাহ এখানে বলছেন, আল্লাহ বলবেন এমনি ভাবে তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল, আমার আয়াতগুলো তোমাদেরকে পরে পরে শোনানো হতো, কোরআনের কথা তোমাদের সম্মুখে বলা হতো, তুমি যেমন সেদিন আমার এই আয়াতগুলো শোনার পরেও ভ্রুক্ষেপ করনি, তুমি আমার আয়াতগুলো শোনার পরেও তুমি যেমন অবজ্ঞা করেছিলে, তুমি যেমন আমার আয়াতগুলো শোনার পরেও না শোনার ভান করেছিলে, আজকের তুমি যেমন সেদিন আমার কোরআনকে ভুলে গেছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমিও তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। আজকের আমরা যারা কোরআন জানি না, জীবনে তো কত কিছু শিক্ষা করলাম, প্রিয় ভাই কিছুই জানেন না, আপনি মূর্খ, আপনি নিজেকে মূর্খ দাবি করেন, আমি বলবো আপনি মূর্খ নন। মূর্খ তাকেই বলে যার কোনো জ্ঞান নেই। মানুষ কখনো মূর্খ হতে পারে না। যদি কোনো মানুষ বলে আমি মূর্খ, আপনি বলবো আপনি মূর্খ যদি নিজেকে বলেন আপনি পশুর সমতুল্য। কোরআন মানুষকে বলে নাই যে আমি মানুষকে জ্ঞান শূন্য করে তৈরি করেছি। মানুষ জ্ঞান শূন্য হতে পারে, যার জ্ঞান নেই তাকে পাগল বলে। আপনি হয়তো পাগল, যদি পাগল না হন তাহলে আপনি এবং পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলি না, এটা কোরআন বলেছে। সূরা আরাফ আয়াত নম্বর 188 কি 89 আল্লাহ বলছেন ওখানে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন যারা বুঝেও বুঝে না, যারা শুনেও শোনে না, যারা দেখেও দেখে না, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, তারা চার পাওয়ালা জন্তু। আল্লাহ শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন যে যারা বুঝেও বুঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, ওরা চতুষ্পদ জন্তুই নয়, বরং ওর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব কি জন্য হয়েছে তার প্রমাণ এটা যে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আর এই জ্ঞান থাকার কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব। কোনো মানুষ নিজেকে মূর্খ বলতে পারে না, আর আমরা সত্যিকার অর্থে কেউ মূর্খ না। হয়তো নিজেদেরকে মূর্খ মনে করতেছি ওই সূত্রে যে আমি পড়ালেখা করিনি, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে এই কৈফিয়ত করে আপনি পার পাবেন না। কোরআন আপনাকে শিখতেই হবে যদি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেন। কোরআন আপনাকে জানতেই হবে যদি আপনি সালাত কায়েম করতে চান। নামাজ যদি পড়তে হয় কোরআন জানতেই হবে, নামাজ যদি পড়তে হয় হাদিস জানতেই হবে। নামাজের মাসলা মাসাইল সম্পর্কে যদি অবগত না হন তাহলে আপনার নামাজ কতটুকু আল্লাহ দরবারে পৌঁছাবে সেটা একটা বড় বিষয়। হ্যাঁ, আমরা জামাতে নামাজ আদায় করি, তার মানে অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু লাগে না, ইমামের উপর ছেড়ে দেই। যেহেতু পিছনে দাঁড়াই বলি ইক্তেদাই তো বিহাজ আল ইমাম, ইমামকে আমি সামনে রাখলাম, যা করার ইমাম করবে। আর এটাই ইসলাম এই জন্যই নামাজ জামাতের সাথে ফরজ করেছে, যাতে মানুষ যারা নামাজ সম্পর্কে
কম জানে তাদের নামাজটাও যেন বেঠিক না হয়, সঠিক যেন হয়। আর এজন্য ইসলামী কথা বলেছে, তুমি জানো না, যে জানে তার কাছে যাও। আমরা কয়দিন গিয়েছি যে হুজুর অথবা আমার এলাকায় যিনি ভালো জানে, যিনি একটা মাসালা জানে, আমি জানি না, তার কাছে গিয়ে মাসালাটা শিক্ষা করা। যিনি কোরআন জানে তার কাছে গিয়ে কোরআন, আমি জানি না, তার কাছে গিয়ে কোরআন শেখা। কয়দিন গিয়েছেন কোরআন শেখার জন্য? হয়তো আমার কথাগুলো আপনাদের ভিতরে অনুভূতি জাগ্রত হতেও পারে, নাও পারে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কোরআন বলছে যারা কোরআন জানে না তারা অন্ধ হয়ে উঠবে। নিজের ভিতরে একটা বারের জন্য চিন্তা আসে না কেন যে আমাকে মরতে হবে? 60-70 বছরের এই জীবন চিরস্থায়ী নয়, মরতে হবেই হবে। কে না মরবে বলেন তো? মরবেন না? সবাই মরবো। হাসর যে কায়েম হবে, যদি আপনার বিশ্বাস না থাকে, আপনি মুসলমান পরিচয় দেওয়াই ভুল। হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান পুলসিরাত, একটা পুলসিরাত পার হতে হবে আমাদের সবাইকে। যারা ইমানদার তারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে। যারা বদকার, যাদের ইমান নেই, যাদের ইমানের আলো যাদের থাকবে না, যারা নেক আমল করেনি দুনিয়ার জীবনে, তারা পুলসিরাত পার হতে পারবে না। তবে যার ইমানের মাত্রা যেমন, সে পুলসিরাত পার হবে সেই গতিতে। যার ইমানের মাত্রা বেশি, সে পার হবে বিদ্যুতের গতিতে। বিদ্যুৎ, আকাশের যে বিদ্যুৎ জলকানি আমরা দেখি না, ওই গতিতে কেউ পার হবে। হাদিসে এসেছে যে পুলসিরাত হাসরের ময়দানে যে মানুষদেরকে একত্রিত করবে, হাসর মানে একত্রিত করা। হাসরের ময়দানে যখন সবাইকে একত্রিত করা হবে, কিছু মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে যাদের অবস্থা হবে এমন, জোনাকির আলো যেমন জ্বলে ওঠে, ওই জোনাকির আলো জ্বলে ওঠার পরে তার সম্মুখে একটু থমকে সামনে আগাবে। আর কিছু মানুষ ইমানের মাত্রা এমন হবে যে সে তার হাত পায়ে ভর করে যেতে পারবে না, মুখের উপর ভর করে তাকে হাসরের ময়দানে যেতে হবে। কিছু মানুষ এমন হবে যে হাসরের ময়দান ওই পুলসিরাত পার হয়ে যেতে পারবে না। যে পুলসিরাত উপর পার হতে যাবে, তখন সে পুলসিরাত পার হতে গিয়ে নিচে, ওই পুলসিরাত যে ব্রিজ আমরা সহজ কথায় বলতে পারি, ওর নিচে হলো জাহান্নাম, ওই জাহান্নামের কুণ্ডর ভিতরে পড়ে যাবে। আর জাহান্নামটা হলো এমন, প্রিয় ভাই, জাহান্নাম হলো এমন, হাদিস থেকে যদি বলি, জাহান্নামের গভীরতা হলো এমন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, তিরমিজির হাদিস, জাহান্নামে তিরমিজির জাহান্নাম বিবরণ অধ্যায়ের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা 70 বছর, বড় মাপের একটা পাথর যদি জাহান্নামের মুখ থেকে ভাবে ছেড়ে দেওয়া হয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের তলদেশে যেতে থাকবে, কিন্তু ওই পাথর নিচে গিয়ে পৌঁছাবে না। তাইলে জাহান্নামের গভীরতা কত, চিন্তা করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, জাহান্নামের সর্বনিম্ন স্থলে থাকবে, কোরআনে একই কথা বলা হয়েছে, নিম্ন স্থলে থাকবে মুনাফিক। কে থাকবে বলেন? মুনাফিক। এখন চিন্তা করেন, একটা পাথর অনেক উঁচু থেকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই পাথরের অবস্থাটা এমন যে পাথর 70 বছর পর্যন্ত যাবে, কিন্তু তারপরেও নিচে গিয়ে পৌঁছাবে না। জাহান্নাম সম্পর্কে যদি কম বেশি শিখতে চান, আমি বলবো আপনাদেরকে তিরমিজির এই জাহান্নাম অধ্যায়ের হাদিসগুলো পড়বেন। জান্নাত বিষয় ওখানে বিস্তারিত অনেকগুলো বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। প্রিয় মুসলিম ভাইরা, যাই হোক, যে কথা বলতেছিলাম, যে কোরআন আমাদেরকে ধারণ করতে হবে, কোরআনের শিক্ষা আমাদের মধ্যে রাখতে হবে। আর যদি আমরা রাখতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে সর্বোত্তম মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আমরা কোরআন ত্যাগ করেছি। আজকের আমাদের এই সমাজের ভিতরে কয়েক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআন শ্রবণ করে, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না এবং কোরআনের প্রতি মনোযোগ তারা দেয় না। কোরআন শ্রবণ করে, যে আপনাদের মধ্যেই আপনারা আছেন, আজকে শুনলেন যে কোরআন শিখতে হবে, নাহলে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠব, এই শ্রবণের ভিতরেই শেষ। এক শ্রেণীর মানুষ আছে কোরআনের প্রতি ঈমানই নেই। যদি ঈমান থাকতো, আমাদের ভিতরে কতদূর ঈমান আছে। ঘরে যাই এখন দেখবেন, কোরআন খুঁজবেন, খুঁজতে খুঁজতে দেখবেন ঘরের এক কোণে একজনের কোরআন আছে, কিন্তু কোরআনের উপরে ধুলাবালি ময়লা পরে বোঝাই হয়ে আছে। এ হলো আমাদের ভালোবাসা।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা ফুরকান আয়াত নম্বর 30, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হাসরের ময়দানে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ আমার উম্মত ইয়া কওমি, ওয়াকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছে। আজকের আমরা কোরআন কি পরিত্যাগ করিনি? পরিত্যাগ করেছি। পরিত্যাগ কিভাবে করেছি? ওই যে ঘরে কোণে রেখে দিয়েছি, পড়ি না, এটাও একটা পরিত্যাগ করা। কোরআন ঘরে রেখে দেওয়ার জন্য না, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। নাই কি কোরআনের ভিতরে? সময় অল্প, কথা বলতে পারছি না, শেষ করতে হবে। কোরআনের ভিতরে নাই কি? আজকের মানুষ চাঁদে যাচ্ছে না, আজকের মানুষ বিভিন্ন গ্রহ নক্ষত্রের ভিতরে যাচ্ছে না, কোথার থেকে এগুলো আবিষ্কার করেছে? একটা উদাহরণ দেই। পৃথিবীতে আমরা যে পৃথিবী নামক গ্রহের ভিতরে আছি, এই গ্রহ যদি ভেদ করতে হয়, আপনাকে একটা পৃথিবী থেকে পাওয়ার নিয়ে যেতে হবে। যে পাওয়ার নিয়ে যদি না যাওয়া হয়, তাহলে আপনি ওই স্তর ভেদ করতে পারবেন না, যেটাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তি আপনাকে ভেদ করতে হবে। ধরেন এটা পৃথিবী, আপনি এর ভিতরে বসবাস করতেছেন, পৃথিবীর একটা ডিম্ব আকৃতি গোল। এখন এই একটা স্তর রয়েছে, এই স্তরটা যদি আপনাকে ভেদ করতে হয়, তাহলে পৃথিবী থেকে একটা পাওয়ার নিয়ে যেতে হবে। সে পাওয়ারটা কি? সে পাওয়ারটি এখন আমাদের যেমন রকেটের গতি হলো সম্ভবত 36-37 হাজার কিলোমিটার ঘন্টায়, রকেটের গতি মানুষ আবিষ্কার করেছে। এই যে বিভিন্ন যান, শুনেছি কয়েকদিন আগে যে আবার চাঁদে নাকি মানুষ যাবে। এখন পৃথিবী থেকে যে গতি নিয়ে যেতে হয়, এই গতি নিয়ে যদি যাওয়া না হয়, তাহলে ওই মধ্যাকর্ষণ শক্তি ভেদ করা সম্ভব নয়। আমাদের আকাশের একটা স্তর আছে, ওই স্তরটা ভেদ করতে হলে এখান থেকে পাওয়ার নিয়ে যেতে হবে। তবে যে পাওয়ার নিয়ে গেলে ওই শক্তি ভেদ করা যাবে, সেটা হলো সম্ভবত যদি আমরা ঘন্টায় 26,000 কিলোমিটার বেগে যে রকেটগুলো ছোটে, ওই 26,000 কিলোমিটার বেগের রকেট যদি ওই পাওয়ার নিয়ে যায় পৃথিবী থেকে, তাহলে কেবল ওই মধ্যাকর্ষণ শক্তি ভেদ করা সম্ভব। কারণ আমাদের রকেটের গতি অনেক বেশি, যার কারণে ওই স্তর ভেদ করতে পারতেছে। এখন কোরআনের দিকে যদি আমরা আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিল না? তিনি মেরাজে গিয়েছিল যে বাহন নিয়ে, সেটার নাম কি ছিল? বুরাক। সময় অল্প, উদাহরণ দেওয়ার সময় বের হয়ে যাচ্ছে। বুরাক শব্দের অর্থ হলো আরবি বারকুন থেকে এসেছে। বারকুন মানে বিদ্যুৎ জলকানি। এই যে আকাশে যে বিদ্যুৎ জলকানি আমরা দেখি না? আরো সহজে উদাহরণ দেই, আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যে বাহন নিয়ে গিয়েছিল বুরাক, তার গতি ছিল ওই আলোর গতির চেয়ে অনেক বেশি। ওই মধ্যাকর্ষণ শক্তি ভেদ করা সম্ভব নয়। যাই হোক, বিজ্ঞান এই পরিক্রমায় মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ এবং কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা করতে শুরু করলো। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং বললেন যে পৃথিবী হলো গোলাকার। এই কয়েকদিন আগে একটা সময় মানুষ বলতো পৃথিবীটা চ্যাপ্টা, পৃথিবীটা এভাবে দাঁড়িয়ে আছে। যারা আগে বই পুস্তকগুলো পড়ছেন বিজ্ঞানের, তারা জানবেন যে একটা পর্যায়ে মানুষ এসে তখন এখন বলতেছে যে পৃথিবী গোলাকার। আর কোরআন 1400 বছর আগে বলেছে সূরা নাজিয়াত, সূরা নাজিয়াতের আয়াত নম্বরটা মনে নেই, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি, আকৃতি দিয়েছি ডিম্ব আকৃতি করে। এখানে দাহাহুন বলতে ডিম্ব আকৃতি, এটা বোঝানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, যাই হোক, এত কিছু বলার সময় নেই। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই হাদিস থেকে এত কথা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পাঠাই দিলাম আপনারও।